গাড়ি কিন্তু ভয়ে যেতে পারছে না, এমনই অবস্থা। হতে পারে। আমরা ভোরবেলা 5টার সময় যখন এলাম পড়ে আছে, ছেলে দুজন পড়ে গেছে, স্কুল নিয়ে যায় বাচ্চার স্কুটি নিয়ে পড়ে। এরকম পরিস্থিতি রাতের দিকে হয়েছে। রাত্রিরে কে কখন ফেলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। গাড়ি যাচ্ছে, এই মাটি পড়ছে, কেন এগুলো যেন বন্ধ করা হয়। গার্লস স্কুলের ওই বাম্পার থেকে পড়েছে, প্লাস ইলিপুরে পার করেও পড়েছি। বলছি শিয়াখালা রাস্তাটা খুবই শর্ট, মোটামুটি রাস্তাটা বহলটা বড় করার জন্য চেষ্টা রাখুন। মাথায় মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা। ঠিক শিয়াখালা পঞ্চায়েতের আগে যে এখানে মল্লিক সু ও এখানে যে খাসির মাংসের দোকান আছে, ঠিক সামনে আছি। দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা একেবারে বেহাল অবস্থা। এই যে রাস্তায় এঁটেল মাটি, রাত্রিবেলা অন্ধকার, এই যে এঁটেল মাটিগুলো বয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অবশ্যই অনুরোধ করব যে একটু লক্ষ্য নজর রাখুন, যেভাবে রাস্তার মাটিটা পুরো পথ চলতি মানুষ দুর্ঘটনার খবরে পড়ছে। কারণ কয়েকজন বাইক নিয়ে পড়ে গেছে, স্কুলে বাচ্চা নিয়ে যেতে গিয়ে গাড়ি ব্রেক মারলে গাড়ি কিন্তু ভরকে চলে যাচ্ছে অন্যদিকে, রাস্তায় কিন্তু ঠিকঠাক গাড়ি যেতে পারছে না। তাই প্রশাসনকে একটাই কথা বলবো, আপনারা একটু লক্ষ্য নজর রাখুন। রাতের অন্ধকারে যেভাবে এই মাটিগুলো যাচ্ছে সেগুলো একটু দেখুন। এই প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি হচ্ছে, প্রচুর জল হচ্ছে, জল হলে কিন্তু কোনো গাড়ি আর কিন্তু ব্রেক মারে কিন্তু রাখতে পারছে না, স্লিপকে মারছে ব্রেক, এখানে চলে যাচ্ছে বিশাল দূরে। মানে এতে কয়েকটা বাইকগুলো পড়েছে। এখন আমি প্রশাসনকে একটাই কথা বলবো, আপনারা একটু লক্ষ্য নজর রাখুন, যাতে এরকম দুর্ঘটনার কবলে কাউকে না পড়তে হয়। যখনই আপনারা কেউ বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, 4 চাকা ছাড়া সিট বেল্ট লাগাবেন, কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না বা ফোনে কথা বলতে গাড়ি চালাবেন না। সেই চিত্র আপনারা দেখাবো, যেভাবে মাটিগুলো রাস্তায় পোয়া আছে আমি সেটা আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করুন। দুর্ঘটনাটা ঘটেছে, কাদা মাটি পোয়া আছে। আমি 6টার সময় বাজারে এসে আমার দোকান শিয়াখালা অজয় মিট শপ, আমি অজয় মিট শপ আমার দোকান, আমি দোকান খুলতে এসে দেখি এরকম পরিস্থিতি। রাতের দিকে হয়েছে। রাত্রিরে কে কখন ফেলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। নিশ্চয়ই এটা কোনো গাড়ি থেকে বা লরি থেকে পড়েছে। তা আমরা পঞ্চায়েতকে বা বিডিওকে বা পুলিশ প্রশাসনকে বলবো এগুলো একটু খেয়াল রাখুন, নজর রাখুন। কারণ সামনে গ্রাম পঞ্চায়েত এবং দুদিকে দুটো হাই স্কুল, শিয়াখালা বিনিবোধক উচ্চ বিদ্যালয় এবার প্লাস শিয়াখালা বিনিবোধক গার্লস উচ্চ বিদ্যালয় হাই স্কুল, সামনে পঞ্চায়েত আছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো এটা মেন রোড, ডানকুনি থেকে আরামবাগ যাবার রাস্তা, আপনারা একটু খেয়াল রাখুন, নজর রাখুন। কে বা কারা করে যাচ্ছে আপনারা একটু এদিক দিকে খেয়াল রাখবেন বা নজর রাখবেন। কদিন পড়েছে সকাল থেকে? মোটামুটি সকাল থেকে জোনা চারেক বাইক নিয়ে পড়েছে এবং সাইকেলের সঙ্গে বাইকের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ ব্রেক মারলে গাড়ি দাঁড়াচ্ছে না, স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। স্কুলের বাচ্চারাও আছে, স্কুলের বাচ্চাদের টাইম না, স্কুলের বাচ্চা পড়েনি কিন্তু বাচ্চারা পড়ছে, প্রাইভেট পড়তে যাচ্ছে যারা, তারা পড়ে যাচ্ছে। গত 10-15 দিন ধরে এরকম হচ্ছে। তা আমরা গতকাল রাত্রে বেশি পড়েছে, আজকে সকালবেলা আমরা বাজারে এসে দোকান খুলতে এসে দেখলাম যে এই জিনিসটা বেশি হয়েছে। কালকে বেশি হয়েছে। এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন শিয়াখালা পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে একেবারে কিন্তু বটুবাবু চোখের ডাক্তার, সেখানের মধ্যে দুটো বাম্পারে ঠিক এই কাদায় একেবারে কিন্তু রাস্তার বেহাল অবস্থা। আমি একটাই প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা অবশ্যই লক্ষ্য নজর রাখুন। এই রাতের অন্ধকারে যে কাদাগুলো যাচ্ছে, মাটি লরি ট্র্যাক্টর বা ডাম্পার যেই যাক, তাকে একটু আপনারা লক্ষ্য নজর রেখে যে পথ চলতি মানুষ যে দুর্ঘটনার কবলে পড়ছে, প্রায় 3 থেকে 4 জন কিন্তু গাড়ি নিয়ে, বাইক ও সাইকেল নিয়ে কিন্তু পড়ে গেছে। আর 4 চাকা যে ব্রেক মারছে, এদিকে মারলে ব্রেক ওদিকে চলে যাচ্ছে, বিশাল দূরে গিয়ে গাড়ি রুখছে। পরিষ্কার পড়ার পর এতটা কাদা আছে, এখনও রাস্তার মধ্যে কত কাদা।
বলছি রাস্তায় কখন ট্রেন পড়ে আছে মনে এটা হয়? রাত্রির দিকে হতে পারে। আমরা ভোরবেলা 5টার সময় যখন এলাম পড়ে আছে, আচ্ছা, এই দেখা হয়েছে। মোটামুটি কজন পড়েছে? এখানে মোটরসাইকেল নিয়ে মেয়ে ছেলে দুজন পড়ে গেছে, স্কুল নিয়ে যায় বাচ্চার স্কুটি নিয়ে পড়ে অহত মতন হয়েছে। মোটরসাইকেল স্কুটি গেলে একটা সাইকেল নিয়ে একটু আগে পড়ে গেল, মনে হচ্ছে ও হাতটা ভেঙে গেছে, যত সন্দেহ হবে। এরপর দেখলাম আর কিছু করার নেই, তখন বাড়ি গেলাম, বাড়ি থেকে যে কোদাল নিয়ে এলাম, নিয়ে এসে পরিষ্কার করে দেখে আর কিছু করার নেই। কাদা, ওই আগের বাম্পারে অত কাদা, ও আগে উপরে আছে বাজারে, চারদিকে কাদায় ভর্তি। এখানের লোকেরা পুলিশেই এখন এসে চেক করে গেল, কোনো কথা বললো না, দেখে চলে গেল। কি বলবো, রাত্রির মধ্যে যে কাদাগুলো লোকেশন ব্যাপারে নিয়ে যে কাদাগুলো যাচ্ছে, আপনারা যে একটু দেখাশোনা করুন, এসব ব্যাপারগুলো ভাবুন যে লোকের যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এগুলো বুঝতে হবে। এতে এইভাবে যদি না কিছু তো হয়। আমার নাম মুক্ত মালিক, ফুলবাড়ি, সিয়াগালা, থানা চণ্ডীতলা। এগুলো দেখা যায়। এই মাটি এইটুকু নয়। ওখান থেকে যান ওই কোম্পানি। এখানে ছাতু লাগাই। আমি সকাল সকাল উঠে দেখছি এখানে যা মাটি পড়ে আছে, মানে প্রচণ্ড মাটি, অঘটন ঘটতে পারে, সেইতে ভয়ে লাগাই ছাতু লাগাই। আমি আসার পর ঘটেছে সাইকেল বাইক বা ধাক্কা লেগেছে, একটা বাচ্চা স্কুলের বাচ্চা পড়ে গেছে সাইকেল নিয়ে, ভয়ে আমি ছাতু লাগাইনি, আমি বন্ধ করেছিলাম। আমার একের পাশে একটা ভাই ছিল, তাকে নিয়েছে মাটি বেশ সরাতে, আমি এই ছাতু 8টার সময় লাগিয়েছি। আর স্যার পুলিশে এই মাত্র এখানে গাড়ি এসেছিলো, এইবার দেখে গেছে, দেখে গিয়ে ওরা কী সিদ্ধান্ত নেবে জানি না। এখন আমাদের হাবিজা মিডিয়া এসেছি, আমাদের দেখেছি, দেখে তো করেছে বক্তব্য, আমি মাটি সরিয়েছি, সরিয়ে পরিষ্কার করে দিয়েছি। আমার ভাই লিপ্ত ছিল, ওকে দিয়ে পরিষ্কার করেছি, করিয়ে আমি দোকানে এই লাগিয়েছি। প্রশাসনের কাছে আমাদের এই অনুরোধ, এই রাতে অন্ধকারে এই মাটি গাড়ি যাচ্ছে, এই মাটি পড়ছে, কেন এগুলো যেন বন্ধ করা হয়। সিয়াকালা গার্লস স্কুলের ওই বাম্পার থেকে পড়েছে, প্লাস ইলিপুরে পার করেও পড়েছি। সিয়াকালা মাঠ বাজারটা পুরো পড়তে গেছে, প্লাস ইলিপুর পঞ্চায়েতেও মাটি পড়েছে, ওই এলাকাও মাটি পড়েছে, আমরা খবর পেয়েছি। নাম বাড়ি? আমার বাড়ি এখানেই, এই মন্দিরের পাশে বাড়ি। আমার নাম রঞ্জিত বেরা, আমি এখানে ছাত্র করি। কি বলবেন? হ্যাঁ বলছি, সিয়াখালা রাস্তাটা খুবই শর্ট, মোটামুটি রাস্তাটা বহলটা বড় করার জন্য চেষ্টা রাখুন। মাথায় এটা রাস্তায় চলে হেঁটে যেতে পারা যাচ্ছে না। এই যে ওই সিয়াখালা বাজারে কাদার জন্য 3-4 জন সব পড়ে গেল, রাস্তাটা যাতে চওড়া হয়, লোক চলাচল করতে পারে, এই চেষ্টাটা আপনারা দেখুন। মোটামুটি আমাদের খুবই অসুবিধা এই রাস্তায় চলাচল, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ যেতে পারছে না, গাড়ি ঘোড়া পাশ দিতে পারছে না। আপনার নাম বাড়ি? আমার নাম জগন্নাথ বিশ্বাস, বাড়ি মধুপুর।